এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মনামি ঘোষ এবং একটু আগে আমরা যেরকম অনিন্দর সাথে কথা বলেছিলাম, অনিন্দর ওয়াইফ, বাড়ির ছোট মেয়ে সম্ভবত। একটু চরিত্রটা সম্বন্ধে জানবো। চরিত্রটা ওই যেমন ইন্দ্রাণীদি এক্ষুনি বললেন, ভীষণ সুইট একটা মেয়ে, সত্যি মানে বাড়ির সবচেয়ে আদুরে মেয়ে, বাবার সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে প্রিয় মেয়ে, বাবার টেবিলে তার ছবি রাখা থাকে এবং ভীষণ ইমোশনাল। বাবার ব্যাপারে স্পেশালি খুব ইমোশনাল। বাবার সম্পর্কে কেউ কিছু বললে বা বাবা কিছু মানে ওর ধারণা যে বাবা কখনো কিছু ভুল করতে পারে না আর কি, এবং সেইখান থেকে ওর বাবার প্রতি হয়তো অভিমান হয়, বাবা যে সিদ্ধান্তটা নেয় মানে ও কেঁদে ফেলে। তো যে বাবা কেন এটা করলো আর কি, মানে বাবা তো হিরো, বাবা তো এইরকম একটা চরিত্র। আর তাছাড়াও আরেকটা জিনিস যেটা খুব আজকের একটা মেয়ে, যে আমরা সবাই যেমন বাইরে কাজ করি, সারাদিন বিজি থাকি, হোয়াটসঅ্যাপ করি সারাদিন, ফেসবুক করি, টুইটার করি, বাড়ি এসে মাঝে মাঝে কানেক্ট করতে ভুলে যাই বাড়ির লোকজনের সাথে। মানে আমরা পৃথিবীর সাথে সব কিছু শেয়ার করি, কিন্তু ছোটোখাটো জিনিস, কি খাচ্ছি, কোথায় খাচ্ছি, আজকে কি লাঞ্চ করলাম, কিন্তু সেটাই আমরা হয়তো বাড়ির লোকজনের সাথে শেয়ার করতে মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা খুব মানে সেটা অ্যাকচুয়ালি বাবার লাইন, বাবার থেকে শুনেও বলে যে বাবা ঠিকই বলেছিল যে ওই স্পর্শটার দরকার হয়। এই স্পর্শটা মানে হচ্ছে মনকে মন ছোঁয়া আর কি। তো যাই হোক, এইরকম একটা মেয়ের চরিত্র যে বোধহয় তার, আমার মনে হয় যে চরিত্রটা করতে করতে মনে হয়েছে যে তার মনের মধ্যে ম্যাচিওরিটি ছিল, কিন্তু সে মানে এই সিনেমাটা শেষের দিকে তার কিছু রিয়ালাইজেশন হয়, সে কিছু জিনিস বুঝতে শেখে এবং বোধহয় আবার নতুন করে কানেক্ট করতে শেখে নিজের মানুষদের সাথে। আচ্ছা, অনিন্দ একদমই নিউ কামার বলতে গেলে। তোমার সঙ্গে অনিন্দ বললো আমার বউ, হ্যাঁ বউ সিনিয়র, আমাকে বললো। কেমন লাগলো সেটা কাজ করে? খুব ভালো লেগেছে। ওর একটা ওভারঅল ভিউ আছে, মানে ও ক্যামেরাম্যানের পয়েন্ট অফ ভিউ দিয়েও দেখে, ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ দিয়েও দেখে। খুব ভালো কো অ্যাক্টর, মানে আমার কখনো কোনো রকম অসুবিধে হয়নি ওর সাথে কাজ করতে এবং ডেফিনেটলি ফিউচারেও অনেক কাজ করতে চাইবো ওর সাথে। এবং সবশেষে আজকে মিউজিক লঞ্চ, সিনেমার মিউজিকটার প্রসঙ্গে দু একটা কথা তোমার কাছ থেকে শুনবো। আমি যে কটা গান শুনেছি আমার খুব ভালো লেগেছে। স্পেশালি গানের সুর নিয়ে তো কোনো কথাই হবে না, তারপর গানের কথাগুলো এত ভালো এবং এত মানে তুমি মেলাতে পারবে আর কি, যে আমার তো ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট গানগুলো যখন আমি হাতে পেয়েছি বা দেখেছি, তখনই ওই যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে সঙ্গে সঙ্গে ওই গানের কটা লাইন এমন মনে হয়েছে যেন আমার জীবনের সাথে মিলে গেছে, তো ওটাই আমার স্টেটাস হয়ে গেছে। তো এতটাই জীবনের সাথে মেলে গানগুলো এবং সেরকম সুর, সেরকম ভালো গেয়েছে সবাই। তো আমার মনে হয় 2015-এর এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবামসের মধ্যে একটা হবে আমার মতে। থ্যাংক ইউ সো মাচ মনামি, এবং অনেক অনেক শুভেচ্ছা রইল।